ধরে এখানে রয়েছেন, যেখানে এই মদের দোকানটা হচ্ছে এটা কিন্তু কোনো বাজার নয়, এটা একটা পাড়া। এটা একটা পাড়া, এই পাড়ায় আমরা ছোটোবেলা থেকে বড় হয়েছি। আপনারা জানেন এই যে বারটা যেখানে হচ্ছে এর পাশে আমাদের হিন্দুদের বহু প্রাচীন শিব মন্দির, তার পাশে মুসলিম সম্প্রদায়ের মানুষের এখানে আমাদের পবিত্র কবরস্থল, মসজিদ রয়েছে। এই রকম একটি জায়গায় আপনারা জানেন এখানে জমির মালিকরাও রয়েছেন। এখানে যখন এনওসি নিতে হয় পাশের জমির মালিকদের, সেখানে আমাদের এমএলএ সাহেবও বললেন যে তাদের এখানে বড় কল হবে, সেই বলে এখানে তাদেরকে এনওসি নিয়েছে। এনওসি নিয়ে এলাকার মানুষকে গোল্ডেন রেস্টুরেন্টের নাম করে এখানে দুদিন পরে গোল্ডেন রেস্টুরেন্ট কাম বার হবে। আমরা এখানে ছোটোবেলা থেকে বড় হয়েছি, এটা আমাদের আবেগের জায়গা। এই ইছাপুরে জানেন আপনারা বহু গুণী মানুষ আছে। এই ইছাপুর অনেক স্মৃতি, ইতিহাসে স্মৃতি বিজড়িত স্থান। এখানকার আমাদের বহু প্রাচীন জাগ্রত দোল মন্দির, এখানকার শিব মন্দির, এখানকার প্রচুর মানুষ এখানে বড় বড় জায়গায় ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়েছে। আপনারা এখানে দেখছেন অন্তত 50 জন সরকারি চাকরিজীবী মানুষ আছে। এখানকার আমাদের মানুষ গরিব হতে পারে কিন্তু এদের মন অনেক উদার, দেখছেন। সেই জন্য ঘর থেকে মা বোনেরা বেরিয়ে এসছে। আমাদের পরিষ্কার কথা, এখানে আমাদের জীবনের এক বিন্দু রক্ত থাকতে আমরা ইছাপুরে মদের দোকান হতে দেব না। আপনারা জেনে রাখুন, বিগত 5-6 বছর আগে আমাদের এই ইছাপুর গ্রামে গোবরডাঙ্গা পৌরসভার তৎকালীন চেয়ারম্যান এবং গাইঘাটা পঞ্চায়েত সমিতির তৎকালীন সভাপতি, উনি আজকে নেই বেঁচে, ওনারা এসে আমাদের ইছাপুর বাজারে একটা মদের দোকান, বার। আমাদের এই মা বোনেরা বার কি জানে না। আমাদের এই মা বোনেরা ইছাপুরে লেখা থাকতো বার, এসে জিজ্ঞাসা করতো কি, আমরা লজ্জায় তাদের সামনে মুখ দেখাতে পারতাম না। কিন্তু দিনের পরিবর্তন হয়েছে। আজকে 2025, এখানে আমরা দল মত ধর্ম বর্ণ রাজনীতির ঊর্ধ্বে উঠে আমরা ইছাপুর নাগরিক সমাজ আমরা কি করতে পারি আজকে টেলার দেখালাম। এই বৃষ্টিকে উপেক্ষা করে প্রায় 1000 খানেক লোক এখানে জমায়েত হয়েছে। আর এটা যদি বন্ধ না হয়, আর যে ব্যক্তির নামে ট্রেড লাইসেন্সটা, আপনাকে আমি বলি, আপনার ছেলে 2020 সালে 21 সালে জি বাংলা সারেগামা পাতে টপ 5-এ না কিসে ছিল, সেদিন আপনার ছেলেকে যারা সাপোর্ট করেছিল সেই ছেলেরাই আজকে আপনার এই অপকর্মের জন্য আপনার এখানে এসে বিরোধিতা করছে। আপনি এখানে হসপিটাল করুন, ওষুধের দোকান করুন, পেট্রোল পাম্প করুন, কোনো বড় ইন্ডাস্ট্রি করুন, আমাদের মা বোনেরা, আমাদের ছাত্র যুব, আমাদের সাধারণ মানুষ আমরা সেটাকে সমর্থন করব। এটা ভাবা যায় আজকে আমাদের এর জন্য যদি মৃত্যুবরণ করতে হয়, কারণ আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বলবে যে বাবা কাকা মামা জেঠা তোমরা সেদিন এখানে বারণ করনি কেন। আমাদের এই মা বোনরা এখানে বিকালে হাওয়া খেতে বেরোয়, মাঠে যায় ছাগল নাড়তে, মাঠে যায় ধান গম আনতে যেতে পারবে। আমাদের বাচ্চারা এখান থেকে স্কুলে যায় পড়াশুনো করতে। এটা ইছাপুর এবং বৃহত্তর ইছাপুর এবং কেমিয়া গরিবপুরের এই রাস্তাটা সংযোগস্থল। এই বাড়ির পাশে যাদের জমি আছে বিক্রি করবে, এই জায়গাটা তো কোনো বিজনেস এলাকা না, এখানে তো মানুষ বসবাসের জায়গা, রেসিডেন্স, এখানে থাকবে। আমরা কঠিন থেকে কঠিনতর আন্দোলন করব এবং আমরা কৃতজ্ঞ জানাই। আপনি শুনে রাখুন, আমাদের ফেসবুক, আমাদের ইনস্টাগ্রাম, আমাদের প্রচার ব্যানারের মাধ্যমে আমরা বলেছিলাম সমস্ত জনপ্রতিনিধি, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, ক্লাব, স্বেচ্ছাসেবী সংগঠন, ধর্মীয় সংগঠন, প্রত্যেককে আমরা এখানে আমন্ত্রণ জানিয়েছিলাম। আমাদের এখানে কোনো ধর্ম বর্ণ রং কিচ্ছু নেই। আমরা ইছাপুরের নাগরিক সমাজ মাঠে নেমেছি। আমাদের মধ্যে ইছাপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত মেম্বার প্রবাস আছে। আমরা আমাদের এই নাগরিক সমাজের পক্ষ থেকে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের বিধায়ক সুব্রত ঠাকুর একটা ফেসবুকের পোস্ট দেখে চলে এসেছে। আমি আহ্বান জানাচ্ছি আগামী দিনে এই অঞ্চলের প্রধান মেম্বার যারা আছেন তারাও আমাদের পাশে এসে বলবেন যে আমরা রাজনীতিকে দূরে সরিয়ে রেখে আমাদের ইছাপুরের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের মা বোনদের সম্মান যাতে হানি হবে সেই রকম কাজ আমরা এখানে করতে দেব না।